পুরো আপনি যদি 2018 থেকে 2024 পুরো সময়টা দেখেন, আমি কিন্তু সম্পূর্ণভাবে অনুপস্থিত ছিলাম। আমি কিন্তু রাজনীতিতে অনুপস্থিত থাকার মানুষ না। আমি একবারের জন্য মিডিয়াতে যাইনি। আমি একবারের জন্য আওয়ামী লীগের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো বৈঠকে হয় নাই। সাবেক রাষ্ট্রপতির দল বদরুদ্দোজা চৌধুরী 2018 থেকে 2024 একবার টেলিফোনেও আলাপ হয়নি প্রধানমন্ত্রীর সাথে। আমরা পুরো 5 বছর প্রধানমন্ত্রী অথবা সরকারের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকি নাই। আমরা কমপ্লিটলি ডিসঅ্যাসোসিয়েট করেছি, কিন্তু তারপর এটা যথেষ্ট নয়। আমরা মানি তখন যে ধরনের অপকর্মগুলো হয়েছে সেগুলোর বিরুদ্ধে দৃঢ়ভাবে যেখানে আমাদের দাঁড়ানোর কথা ছিল সেটুকু আমরা দাঁড়াতে পারিনি। কারেক্ট, এটাও সত্যি কথা। এর ভেতরে অনেকগুলো ঘটনা তখন ঘটেছে। আমাদের কিছু নির্যাতনের শিকার হতে হচ্ছে, আমাদের দলীয় নেতাকর্মীদের কিছু গ্রেপ্তারও করা হয়েছিল, আমার অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছিল। 2019 সালে যাই না, আপনাদের মনে আছে কিনা, বিকল্পতার অফিসে একটা চুরি হয়েছিল। আমাদের সম্পূর্ণ কম্পিউটার সেকশন আমাদের কম্পিউটার উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেই ব্যাপারে আমি যখন অভিযোগ দায়ের করেছিলাম তখন উল্টো বিকল্পতার অনেক বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। সিনিয়র নেতৃবৃন্দ ইনক্লুডিং ওয়াসিম ভাই সহ আমাদের 11 জনকে বরং ধরে নিয়ে গিয়ে একটা কার্যালয়ে আটকে রাখা হয়, 24 ঘন্টা তাদের চোখ বেঁধে নির্যাতন করা হয়। তো আমরা তখন বুঝে ফেলেছিলাম যে আসলে যা ভুল করার আমরা ভুল করেছি, এবং তার প্রায়শ্চিত্ত আমাদেরকেই করতে হবে। বিকল্প চিন্তার রাজনীতিকে যারা ভোট দিবে, বিকল্প চিন্তার রাজনীতিকে যারা সমর্থন করবে, তাদের হয় এখনও জন্মই হয় নাই, অথবা তার এখনও ভোটার হয় নাই। তোমাকে ওয়েট করতে হবে। এবং 2008 আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকের বাংলাদেশ বিকল্প রাজনীতির জন্য প্রস্তুত, কিন্তু আমরা আমাদের প্রাসঙ্গিকতা হারিয়েছি আমাদের ভুলের কারণে। আমরা স্বীকার করে নিচ্ছি সেটাকে। এবং তারপরে কিন্তু দেখবেন 2011 সালে আমরা প্রথম বাংলাদেশের ফেসবুক মুভমেন্ট, প্রথম ব্লু ব্যান্ড কল আমরা চালু করেছিলাম। 2014 সালে আমি রাজনৈতিক দলের বাইরে গিয়ে প্রজন্ম বাংলাদেশ সংগঠনের মাধ্যমে আমি তরুণদেরকে একত্রিত করে ঢাকা উত্তর সিরিজে নির্বাচন করার চেষ্টা করেছি। ঢাকা উত্তরে আমরা তৃতীয় অবস্থানে তখন নিয়েছিলাম। 2018 সালে আমার অন্তরের ভেতর থেকে আমার জীবনের সবচাইতে পছন্দের যেই চিন্তা, সেই তরুণ প্রজন্মে আমরা প্ল্যান এর পরিবর্তে প্ল্যান বি যখন আমরা নিয়ে আসলাম, আমি কিন্তু মনের প্রাণে সেটা চেয়েছিলাম। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় তখন পুরো বাংলাদেশ যখন দুটো ভাগে ভাগ হয়ে যায়, এমনকি ডক্টর কামাল হোসেন, কাদের সিদ্দিকী সাহেব সবাই মিলে যখন বিএনপির একটা মার্কে নির্বাচনে চলে যায়, তখন আমাদের দলও ভেঙে যায়। তখন বিকল্পধারা একটা দল চলে যায়। তখন আমরা যুক্ত ফ্রন্ট করেছি, এবং সেই ফ্রন্টের চাপে আমরা যখন আওয়ামী লীগের সাথেও নির্বাচনী জোটে না যাই, তখন আমার ফ্রন্টও ভেঙে যায়। তখন আসলে একটা রাজনৈতিক অস্তিত্ব আজকে 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে আসলে 2018-র বাস্তবতাকে একটু চিন্তা করা একটু কঠিন হয়। কিন্তু তারপরে আমি বলবো যে আমরা এখানে আমাদেরকে অনেকেই বলেছি সুবিধাবাদী না, আমি বলবো যে এখানে আমরা একটা স্বার্থপরের মতো কাজ করেছি। 2018-তে নিজেদের অস্তিত্ব রক্ষার কারণে আমরা আমাদের আদর্শের সাথে বিসর্জন দিয়েছি, কিন্তু সেই অস্তিত্ব রক্ষার জন্য আমাদের হয়তো তখন আর উপায় ছিল না। কিন্তু আমি এখন মনে করি আসলে উপায় ছিল। আমরা তখনও একক অবস্থান থেকে নির্বাচন করতে পারতাম, পরাজয় বরণ করতে পারতাম, কিন্তু তারপরেও বিকল্প রাজনীতির প্রাসঙ্গিকতা আমাদের মাঝে থাকতো, এবং আজকে আমাদের বক্তব্য অনেক বেশি জোরাল হতো, জনগণের অনেক বেশি কাছে আমরা যেতে পারতাম।